গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল থেকে আমি আমার ব্লগিংটা শুরু করলাম। তোমরা সারাদিন আমার পাশে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। তো এখন আমি যাব হচ্ছে আমার বাগানে লাগাবো হচ্ছে আকন্দ ফুলের গাছ। তা সেই জন্য আমাদের তো ওই দিকটা তো অনেক আকন্দ গাছ আছে। এর আগে আমার ঘরে আকন্দ ফুলের গাছ ছিল, কিন্তু কি বলো তো, ওই যে ঝড় এসেছিলো না, ওই যে মাঝখানে কী জানি ঝড়টার নাম ভুলে গেছি, তো সেই ঝড়ে আমার আকন্দ ফুলের গাছটা ভেঙে গেছিলো। তো সেই জন্য এখন যাচ্ছি হচ্ছে ডাল আনতে। তো চলো, তোমরাও যাবে আমার সাথে সাথে। এই দেখো দিদি ভাইয়ের ঘরে এখানে কি সুন্দর কাগজি ফুল বলি, এটার নাম জানি না আমি ঠিক, কিন্তু কি সুন্দর ফুল ফুটেছে। তো চলো এই দিকটা দিয়ে যাই এখন। এই যে আকন্দ ফুলের দেখো, এখানেও কত বড় গাছ, আবার এখানেও কত বড় গাছ। তো এইখান থেকে ডাল নিয়ে যাব। কোথার থেকে যে ভাঙি ডালটা সেটাই ভাবছি। এখান থেকেই নিই একটা ডাল। তো এই যে একটা ডাল ভেঙে নিলাম, এই দেখো মোটা দেখেই ভেঙে নিলাম যাতে গাছটা হয়। এখনও তো বৃষ্টি পড়ে, তো দেখি বাঁচে কিনা গাছটা। আর আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি নেই, একদম রোদ রোদ উঠেছে, আবার এদিকে হাওয়াও আছে বেশ। তো এখানে রাখলাম ডালটাকে, পরে এসে আমি বুনছি। আর এই দেখো রোদ উঠেছে, তবে আজকে আর জামা কাপড় কাচার নেই। ওই যে কালকে এই যে সব জামা কাপড়গুলো এখানে দেখি, হ্যাঁ শুকিয়েই গেছে প্রায়। একটুখানি রোদে দিলে পরেই ওই একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে না, ওই বৃষ্টি পড়েছিল কালকে, তা সেই জন্য মানে এগুলো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তা আজকে এখন নিয়ে রোদে দেব। এই যে এটাকে রোদে দিয়ে দিলাম, এখন যাই জল খাওয়ার বানাই। আমার মহারানীকে দেখো আরামসে ঘুমাচ্ছে এখানে। ও লে বাবা লে বাবা লে, ও লে বাবা লে বাবা লে, উঁচু 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 ঘুম করো। বিস্কুট দিয়েছি সকাল সকাল, বিস্কুট খেয়ে এই যে ঘুনু ঘুনু করছে। উঁচু বাবা যে। ব্রেকফাস্ট করে তারপরে সোজা চলে এলাম বাগানে, কারণ এই আকন্দ ফুলের যদি এই ডালটা যদি আমি এখন না লাগাই, তাহলে যে হারে রোদ উঠেছে তাতে ডালটা শুকিয়ে যাবে, মানে পাতাগুলো একদম নেতিয়ে যাবে। তা আমি ভাবলাম যে না, আগে গিয়ে বুনে দিই। তো ওই যে ওই দিকটা না আমার শাবলটা রাখা ছিল, তো ওটা দিয়েই কিন্তু ভালো করে গর্ত করে, বেশ অনেকটা ডিপ করে গর্ত করে, তারপরে ওই কোনাটা দিয়ে এবার আকন্দ ফুলের গাছটা লাগিয়ে দিলাম। এর আগে হচ্ছে এই যে সাদা ফুলের গাছটা যে দেখতে পাচ্ছ সেখানটায় ছিল, কিন্তু ওই যে তোমাদের বললাম না, ঝড়ে একদম পুরো গাছটা ভেঙে পড়েছিল, যার জন্য তারপরে আমি লাগিয়েছিলাম। তোমরা হয়তো ব্লগিংয়ে দেখেছো, কিন্তু সেই ডালটা আর বাঁচেনি, তখন বর্ষাকাল ছিল না সেই জন্য, কিন্তু আমি জল অনেক দিয়েছিলাম। তা যাই হোক, এখানটায় না অনেক জঙ্গল হয়ে গেছে। ওই যে মাধবীলতার গাছগুলো, মানে যতই আমি আর শঙ্কর যতই কাটি না কেন, মানে ওইগুলো যে কোথা দিয়ে উঠে বেড়ায়। আর সম্পূর্ণ মানে কি হয়, আমার এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটাকে একদম পুরো মানে এই গাছগুলো লতিয়ে লতিয়ে উঠে একদম অন্ধকার করে দেয়। আমারও ডালপালাগুলো কাটা শেষ হয়েছে, আর ললিতাও এসছে কাজে, তো ওকে বললাম একটু ডালপালাগুলো ফেলে দিয়ে আসতে বাইরে। আকাশে আবার মেঘ করছে, আবার হাওয়াও আছে, বৃষ্টি হবে কিনা কে জানে। বৃষ্টি হওয়াটা ভালো কিনা বৌদি? হ্যাঁ ভালো তো, বৃষ্টি তো দরকার না, হলোই তো না না এবার বৃষ্টি হলো না। এই যে এটাও কেটে দিই, এই ডালটা, এটা হচ্ছে শিউলি ফুলের ডাল।
চলো, তুমি আবার উঠছো কেন? পিঁপড়াতে ওই যে বেলচার যে ইসেটা আছে না, ওইটা দিয়ে উঠাও, এরকম করে ঝাড় দিয়ে পারবা উঠাইতে? কি অবস্থা, এই যে পিঁপড়াতে সব মাটি উঠিয়েছে এখানটায়। এর আগে এই যে এখানটা দিয়ে সব প্লাস্টার করা হয়েছে, কিন্তু তাও দেখো কিভাবে, এই যে এই ওপরটাও আছে কিন্তু, এই যে ওইটা, হ্যাঁ দেখছো তো কত ইসে। এখানটা না কেরোসিন তেল ঢাইলে দিও, হ্যাঁ এরপরে কেরোসিন তেল ঢাইলে তারপরে ইসে করবা। কত মাটি, এই দেখো বাবা। হ্যাঁ তাহলে দেখো তো, এর আগে ওই যে একটা লেবার লাগিয়েছিলাম রাজু, ওই রাজুকে দিয়ে পরিষ্কার করিয়ে এখানটায় যে এরকম সাদা প্লাস্টার করিয়ে দিয়েছিলাম, কিন্তু তাও দেখো পিঁপড়ার সাথে পারা যায় বলো? হ্যাঁ সবার বাড়ি বাড়ি। হ্যাঁ ও তুমি এদিকে আসো, আমি ওদিকে দেখাচ্ছি। চাদরগুলো তো শুকিয়ে গেছিল, কিন্তু এই যে ম্যাক্সিগুলো, এগুলোকে ভেজা অবস্থায় শঙ্কর তুলে এনে রেখে দিয়েছিল। ওই যে কালকে বাইরে ছিল, তা শঙ্কর যখন এসছে তখন আসার সময় তখন এগুলোকে নিয়ে রেখে দিয়েছে। আর ওই যে আমি বাগানে গেছিলাম, আর আমার মাথা ভর্তি পিঁপড়ে, একদম সব কামড় দিচ্ছে একদম। ভাত বসিয়ে দিয়েই কিন্তু আমি জামা কাপড়গুলো মেলতে গেছিলাম। তো যাই হোক, এই যে এখানে উচ্ছে কেটে রেখে দিয়েছি, উচ্ছে ভাজা করব, আর পটল ভাজা করব বলে পটলগুলোকে কেটে রেখে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। ওদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে চলে আসলাম। আমি যেই সব সবজিগুলো কেটেছিলাম, আজকে করব হচ্ছে পেঁপে আলুর সবজি, তা সেই যে খোসাগুলো সেগুলোকে আমি এখন সব গাছের মধ্যে গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম। আর এদিকে দেখো, এই যে কুকুরটা ঢুকেছে, ওকে বাইরে বের করে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ যে আমার ঘরের কি পরিস্থিতি। এই যে আমার বেডরুমের এই যে আয়নাটার পাশেই আজকে লাগানো হবে এই টিভিটা, কারণ শঙ্কর খেলা দেখতে পারে না। তো এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু পেঁপের সবজি। তা এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিলাম ভালো মতন, যাতে লেগে না যায়, নিচে পুড়ে না যায়। দেখলেই তো এতক্ষণ কাজকর্ম হলো ঘরে। এই দেখো, ঘরটা তো ললিতা ঝেড়ে দিয়ে গেছিলো, কিন্তু মুছে দিয়ে যায়নি। তা যেহেতু ঘরটা মানে কাজ হলো, তা সেই জন্য নোংরা হয়ে গেছে বলে এখন আমি ঝেড়ে দিব। আর এই দেখো, আমাদের এখানে টিভি লাগানো হলো। শঙ্কর এখানে বসে বসে টিভি দেখবে। তা সেই জন্য এখানে টিভি লাগানো হলো। তা এখন আমি এটাকে ঝেড়ে দিই। হ্যাঁ ওইটাই, ওই জন্য নষ্ট হয়ে যাবে না, ওইটাই। তো এগুলো কিছু লাগবে না তো? ওয়ার্ল্ড কাপ ফুটবল হয় না রাত্রিবেলায়, চলে আরামে দেখা যাবে। ওইটাই রান্না করলাম, আর ফাইনাল লুক দেখাবো না তা তো হয় না। এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আলু আর পেঁপের তরকারি, এটা হচ্ছে উচ্ছে ভাজা, পটল ভাজা, তার আগে দেখালাম হচ্ছে দই। তাই এটাই হচ্ছে আজকের আমাদের মেনু, যেহেতু মঙ্গলবার। আর এই যে ভাত করেছি, ভাতটাও দেখে নাও, এই যে অল্প করে। বাইরে ভীষণ মেঘ করেছে, জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। তা এখন আমি যাচ্ছি হচ্ছে ওই জামা কাপড়গুলো যেগুলো ভেজা ছিল ওগুলোকে উঠিয়ে ফেলি, নাহলে কখন যে বৃষ্টি আসবে। একদম পুরো আকাশটা একদম কালো মেঘ হয়ে গেছে, দেখো। উঠিয়ে ফেলি, পুরো শুকিয়ে গেছে একদম আজকে।
জামা কাপড়গুলো এখানটা রেখে দিলাম, কালকে গুছাবো। আজকে তো এই যেগুলো গুছানো আছে এগুলোকে সব আজকে ঢোকাবো হচ্ছে আলমারিতে। একটা এত সুন্দর ফিল্ম দেখছিলাম আমি আর শঙ্কর দুজনে মিলে, খেতে খেতেই দেখছিলাম। তা কারেন্টটা যে কতক্ষণ হয়ে গেছে এখনো পর্যন্ত আসেনি। যখন ভালো ফিল্ম দেখি তখন এরকম হয়, ঠিক এরকম হয়। তখন তোমাদের দেখালাম না যে বাইরে একদম পুরো মেঘ, আর এখন দেখো বাইরে কিরকম এই দেখো ঝলমল করছে রোদে, বিকেলের শেষ রোদ, আকাশ পরিষ্কার হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 6:25, সন্ধে হয়ে গেছে, বাইরেটা অন্ধকার হয়ে গেছে। তা সেই জন্য এখন আমি বাইরে লাইটটা জ্বালিয়ে এসে তারপরে দেবো হচ্ছে সন্ধেবাতি। আজকে কারেন্ট অনেক দেরি করে এসছে, তো বাইরেটা দেখো সন্ধে লেগেই গেছে একদম, বাইরেটা দেখেই বুঝতে পারছো তোমরা। তো লাইটটা জ্বালিয়ে দিই, নাহলে পরে এরপরে অন্ধকার হয়ে যায়। তা এই যে এখন আমি এই ঠাকুর ঘরে দেবো হচ্ছে সন্ধেবাতি। তা সন্ধেবাতি দেওয়ার আগে আমি আমার ব্লগিংটা শেষ করছি, কারণ এডিটিং করে তো তোমাদের কাছে পৌঁছতে হবে, তাই না? তা চলো আজকের মতন ব্লগিংটা তাহলে এখানেই রাখছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। যদি আমার এই ব্লগিংটা ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তা চলো টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো।